এই দেখুন, আমাদের সকালের জলখাবারটা আমরা উঠানে বসেই করি। আসলে আমাদের উঠানের চারিদিকে গাছপালা, আর এই প্রকৃতির মাঝে বসে সকালের ব্রেকফাস্ট করতে সত্যি খুব ভালো লাগে। আর জানেন তো, মিনি আমাদের মতোই খাবার খেতে ভালোবাসে। এই পিনাট বাটারটা মিনির খুব পছন্দ, কিন্তু ওকে খেতে দেই না, এগুলো ওদের স্বাস্থ্যের জন্য ভালো না। আর ক্যাপাচিনো আছে, মিনি প্রত্যেকটা জিনিসই খেতে ভালোবাসে। ও তো একটা বিড়াল, সেটা মাথায় রাখতে হবে। শুধু আমরা বাড়ির লোকজন না, সেই সাথে জেরিমিনিও আছে। জেরিমিনি রোজ সকালে এই জায়গাটাতে চলে আসে। যখন আমাদের বাড়ি আত্মীয় স্বজন আসে, ওনারাও কিন্তু এই জায়গাটাতে বসতে খুব ভালোবাসে। আর এখানে আমরা বিকালের নাস্তা বলুন সবই এখানে করি, খুবই ভালো লাগে। পুরো শীতকালটা আমরা বাইরে বসে খাওয়া দাওয়া করি এখানে টুকিটাকি, আর গরমকালটাতে ওই জায়গাটাতে খুব সুন্দর ছায়া গাছপালা ঘেরা, সেই জন্যে খুবই ভালো লাগে গরমে ওখানে বসতে। আর আমরা ভেবেছিলাম এখানে খড় কিংবা বিজলি দিয়ে একটা ছাউনি দেবো ওপরে, যাতে বসতে সুবিধা লাগে, কিন্তু সে আর হয়ে ওঠেনি জানেন তো। আর আমার বিয়েটাও হঠাৎ হয়ে গেল। অনেক ভেবেছিলাম এখানে উঠানটা সাজাবো, সুন্দর করে বসার জায়গা করব, কিন্তু শ্বশুরবাড়ি থেকে মাঝে মাঝে এসে আর ইচ্ছে হয় না। আর আমার মা তো সারাদিন 2-4টে সবজি গাছ লাগিয়ে রেখেছে, সেগুলো নিয়েই ব্যস্ত। ফুল গাছ ভালোবাসে, কিন্তু তার থেকেও বাড়ির সবজি খুব পছন্দ করে। শীতকালীন অনেক রকম সবজি লাগিয়েছিল, সেগুলো দেখাচ্ছি, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের বাড়িতে এই উঠানে এই জায়গাটাতে বসলে সারাক্ষণ একটা অলসতা ভাব চলে আসবে, সারাক্ষণ শুয়ে বসে ঘুমাতে ইচ্ছা করবে। একটা মনোরম পরিবেশ, সারাক্ষণ একটা ফুরফুরে হাওয়া বইছে। আমরা 2 বোন কিন্তু ঘুম থেকে লেট করে উঠি, মা অনেক সকালে ওঠে। উঠে বাগানের দিকে একটু গাছে পানি দেওয়া, সবজি গাছগুলো দেখা, ওইসবই টুকিটাকি করে, রান্না বান্নার জোগাড়। আমরা যদি সকাল 11টা পর্যন্ত ঘুমাই, জেরিমিনিও ঠিক ততক্ষণ ঘুমায়, মানে না ঘুমালেও শুয়ে থাকে আমাদের পাশে। আমরা উঠলে তখন ওরা ওঠে। মিনিকে মা একটু মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, ওটাই খেতে গেছে, না হলে এখানে আমাদের খেতে দিত না, খুব দুষ্টুমি করতো। এই দেখুন, আমার তরমুজে খুব লোভ, আমি ওটা খাওয়ার পর তরমুজ খাচ্ছি। মা বলছিল বিকালে খেতে, আমি এখনই খাচ্ছি। আর এইভাবে চামচ দিয়ে খেতে আমার খুব ভাল লাগে। আর তারপরে আমাদের বাগানবিলাস গাছে 3-3টে পাখির বাসা বেঁধেছে। কী পাখি তো জানি না, তো আমি দেখছিলাম এর ভিতরে 2টো ডিম আছে, আর একটা বড় বাসা আছে। ভাবছিলাম বৃষ্টি হলে এর অবস্থা কী হবে, এর আগে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো। উপরেও আছে, উপরে 4-5টা ডিম আছে ছোট ছোট, আর এটাও আছে প্রত্যেকটার ভিতরে। এই মর্নিং গ্লোরি গাছটা কেটে দেব, অলকানন্দ গাছের উপরে উঠে গাছটা একদম শেষ করে দিচ্ছে। আর এখানে দেখুন গন্ধরাজ ফুল, এত সুগন্ধ বার হয়, সারাক্ষণ একটা নাকি সুগন্ধ আসছে, কি সুন্দর। আর আমার সে গোলাপ গাছের ডালটা ভেঙে গেছে, তাও দেখছি ফুলটা শুকায়নি, গাছটা শুকায়নি, এখনও আছে। এই যে মানে অনেকটা লম্বা হয়ে গিয়েছে, সেই জন্যে মনে হয় পড়ে ভেঙে গিয়েছে। এর সঙ্গে লাল গোলাপ গাছও আছে একসঙ্গে। আর এই গাছটা একদম বাড়ছে না, কেন জানি না। দিকটা একটু পরিষ্কার করতে হবে, এমনিই কেমন ওই মর্নিং গ্লোরি গাছটা একদম ছড়িয়ে বিছিয়ে গেছে চারিদিকে। আর এই যে আমার মায়ের সবজি বাগান, এখানে সব গাছপালা হয়ে গেছে ঝোপঝাড়, আর এই আগাছা তো কেটে পারা যায় না, 1 সপ্তাহের ভিতরে ভরে যায়। সজনে গাছটা কেটে দিয়েছিলাম এবার ডাঁটা হওয়ার পরে। এই যে আমাদের মেহেন্দি গাছ, ওটাও কেটে দিয়ে রেখেছি, বড্ড ঝোপালো মতো হয়ে যাচ্ছিল। এই যে মায়ের বেগুন গাছ, এদিকে টমেটো হয়ে রয়েছে, একটা লাল টমেটো পড়ে আছে, এদিকে লঙ্কা গাছ, টমেটোটা কিভাবে ঝরে গেছে, বড্ড পেকে গেছে মনে হয়, সেই জন্যে ঝরে গেছে। আর এর ভিতরে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, তো এগুলো করবো ভাবছি বিকালের দিকে। এই যে আঙুর গাছটাও ঠিক করে বসাতে হবে। আর এই যে টমেটোগুলো আছে, টমেটোগুলো খুব বেশি বাড়েনি, এত আগাছার ভিতরে আর গাছ ভালো হয় না। আর এটা মৌসম্বি লেবু, এই লেবুটা তো খুব বড় হয়, এখন 6 মাস ধরে বাড়বে একটু একটু করে, আর খুব মিষ্টি ভিতরটা, আর অনেকটা মোটা হয়। 6 মাস পরে দেখানোর চেষ্টা করব। আর অনেকগুলোই লেবুর ফুল ধরেছিল ঝরে ঝরে, আর এই 2টো আছে। মা এখানে ধনে পাতা চাষ করেছিল, ওই যে ফুল হয়ে আছে সাদা সাদা, এখনও অনেক আছে,
পুরো শীতকালটা এখান থেকে ধনিয়া পাতা খেয়েছি। এদিকে শালগম, সে আর গাছ বাড়েনি। আসলে গাছের যত্নও নিতে হয়, আজকাল তো কীটনাশক না দিলে গাছ বাড়তে চায় না। উঠানটা পরিষ্কার করা হয় না, চারিদিকে অগোছালো হয়ে আছে, টবগুলোও ঠিক করে সাজানো নেই। আর এই দেখুন কি ছোট ছোট দোপাটি গাছে ফুল ধরেছে। এই গাছগুলো এইভাবেই বর্ষার ভিতরে বেড়ে উঠবে, ওই ফুল হতে হতেই বাড়বে। আমার খুব পছন্দর ওই গাছগুলো। আর এই যে আমাদের ব্রেকফাস্ট করার জায়গা, জেরি কি করে দেখছে ভিডিও করছি বলে। গাছগুলো বড্ড বেশি ঝোপঝাড় হয়ে আছে বলে ফুলও হচ্ছে না ঠিক করে। এই দেখুন কত দোপাটি গাছ এখানে আগের বছর বসানো হয়েছিল, সেই বীজ পড়ে একদম ছেয়ে গেছে। আর এই গাছটাতে ভালো লাগে, এই যে ছোট, এবারেই ফুল ধরবে। এই দেখুন পানিতে ভেসে গেলেও ও উপরে শুয়ে থাকবে, দুষ্টুমি করছে। ও তো জানে ওর গায়ে আর লাগবে না, আর ওনার জন্য যেখানে সেখানে এরকম ঘুমানোর জায়গা রাখতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।